এখানে হত্যাকাণ্ডের পর বেঁচে ফিরে আসা একজন সেনা কর্মকর্তা বলেছেন যে যশোরের একটা ছেলে ৩ নং গেটে চাকরিরত ছিল। যশোরের ওই ছেলেটা আমার লাইফ সেভ করেছে, আমাকে নিরাপদে গেট থেকে বেরোতে সাহায্য করেছে। সেই ছেলেটাই আমার বাবা। শুরু করে যে কোনো স্থানে যদি চাকরি বাকরিও নিতে গেছে সেখানেও আমাদেরকে ভোগান্তির শিকার হতে হয়েছে যে আমরা দেশদ্রোহী সন্তান। এখানে হত্যাকাণ্ডের পর বেঁচে ফিরে আসা একজন সেনা কর্মকর্তা বলেছেন যে যশোরের একটা ছেলে ৩ নং গেটে চাকরিরত ছিল। যশোরের ওই ছেলেটা আমার লাইফ সেভ করেছে, আমাকে নিরাপদে গেট থেকে বেরোতে সাহায্য করেছে। সেই ছেলেটাই আমার বাবা। আমার বাবা পরে বলেছে আমিই ছিলাম। আমার বাবা গেট থেকে অনেক ডাক্তারদের, অনেক অফিসারদের নিরাপদে বেরোতে সাহায্য করেছে এবং সে শেষ মুহূর্ত পর্যন্ত গেটে দায়িত্বরত ছিল। আমরা বাসা থেকে যতক্ষণ ফোনে রিচ করতে পেরেছি আমার বাবাকে ফোন করে বলেছি তুমি বাসায় চলে আসো, মারা যেতে পারো, গোলাগুলি হচ্ছে। আমার বাবা বলেছে না, এই বিডিআরের চাকরি আমার রুটি রুজি, আমি এই গেট ছেড়ে কোথাও যাব না। আমার বাবা ওই গেটেই ছিল, সে তার দায়িত্ব থেকে এক মিনিট সরে নাই। সে শেষ পর্যন্ত বলেছে মোবাইল হারানো গিয়েছে, কি হবে যদি কেউ পেয়ে থাকেন মাইকের কাছে জমা দিবেন, আমার কিছুই হবে না, যদি কেউ পেয়ে থাকেন মাইকের কাছে জমা দিবেন। নিজের ষড়যন্ত্র ঢাকতে এই 850 বিডিআরকে ফাঁসিয়েছে। প্রিয় সহপাঠী ভাইরা, 18,000 বিডিআরকে চাকরিচ্যুত করেছে। একটি মোবাইল হারানো গিয়েছে, স্বীকার করতে হয়েছে বিডিআর। যদি কেউ পেয়ে থাকেন জি আপনার বাবা কোথায় এখন? স্ব ইচ্ছায় জমা দিবেন মাইকের কাছে। কাশিমপুর এখনো মুক্তি পায়নি না, তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। আপনার বাবার মুক্তি চান? জি অবশ্যই আমার বাবার মুক্তি চাই, আমার বাবা সহ সকল বিডিআরদের মুক্তি চাই। যারা বিগত 16 বছর ধরে জেলখানায় জীবনযাপন করছে তাদের মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই। অন্তর্বর্তীকালীন সরকার যেন নির্বাহী আদেশে সকল বিডিআরদের মামলা প্রত্যাহার করেন, মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদেরকে নির্দোষ সাব্যস্ত করে মুক্তি দেন এবং যথাযথ ক্ষতিপূরণ পুনর্বাসন যেন করেন। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের করেন, এটাই আমাদের দাবি। সমাজে প্রত্যেক জায়গায় এমনকি পড়াশোনা থেকে শুরু করে যে কোনো স্থানে যদি চাকরি বাকরিও নিতে গেছে সেখানেও আমাদেরকে ভোগান্তির শিকার হতে হয়েছে যে আমরা দেশদ্রোহী সন্তান। আমাদের একটাই পরিচয়, আমরা যদি ভালো মেধা থাকার সত্ত্বেও যদি আমরা ভালো কোনো ভার্সিটি বা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাই সেখানে আমাদেরকে ভর্তি হতে দেয় না, কারণ তারা দেশদ্রোহী, তাদের বাবারা দেশদ্রোহী বলে আমরাও দেশদ্রোহী হব, এরকম একটা তাদের সেন্টার ছিল যে আমরা কোনো জায়গায় ভালোভাবে পড়াশোনা করতে পারবো না। আপনারা বন্ধু বান্ধবের কাছে সে সময় কি আপনার বাবার পরিচয় দিতে পারছেন? না, কোনোভাবেই না। যদিও আমরা ওইভাবে কখনো বলছি যে আমি মেসে যখন থাকছি, আমার ভার্সিটি থেকে মেসে যখন থাকছি, আমার বাড়ি থেকে আমার মা ফোন দিত, কখনো আমার বাবা ফোন দিত না। তখন আমার বন্ধু বান্ধবরা প্রশ্ন করতো যে সবারই মা ফোন দেয় কিন্তু তোমার বাবা কেন ফোন দেয় না? সবার বাবারাও তো খোঁজ খবর নেয়, বাবারা অনেক মানে উৎসবে তারা আসে, চাল ডাল নিয়ে আসে, কিন্তু আমি মেসে থাকা অবস্থায় কিন্তু আমার মাই যা করার সেটা করতো। তখন ওরা বলতো যে তোমার বাবা কি নাই না, তোমার মা মানে অনেক প্রশ্নের এমন নিম্নতম কথা শুনতে হয়েছে যে আমার মা হয়তো বা ডিভোর্স, বাবার সাথে ডিভাইডেড অবস্থায় আছে, কিন্তু আমরা বলতে পারি না যে আমার বাবা একজন দেশপ্রেমিক থাকার সত্ত্বেও আমরা তার পরিচয় দিতে পারি না। পরিচয় হাইড করে আমাদেরকে চলতে হয়। যদি হাইড না করি তাহলে তো আমাদের ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারবো না। এই যে আপনার বাবা চাকরিচ্যুত হওয়ার পর বিভিন্ন সময় চাকরিচ্যুত হয়েছে, এরপর আপনারা কিভাবে চলছেন? আপনার সংসার কিভাবে সংসার আমার বাবা আমার বাবা 22 সালে কারাগারে থাকা অবস্থায় মারা যায়। সেই অবস্থায় আমি যখন এসএসসি পাস করি, এসএসসি পাস করার পরে আমি কল সেন্টারে, গ্রামীণ কল সেন্টারে কাজ করে আমি আমার সংসার, কারণ আমি বড় সন্তান, এর দায়িত্ব আমাকে, আমি টিউশন পড়াইছি, কল সেন্টারে কাজ করছি, করে তারপরে আমি আমার ফ্যামিলিকে, কারণ আমার মাও বয়স্ক, আমি আমার মাকে তো পারি না যে অন্যের বাসা থেকে কাজ করে এনে আমাদেরকে খাওয়া। তখন আমি যেহেতু অ্যাডাল্ট বুঝি যে আমার পরিবারকে আমাকে হ্যান্ডেল করতে হবে, কারণ আমার বড় ভাই নাই, সেই জায়গাটা আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবার একদম ধ্বংস হয়ে গেছে। না পারছি আমরা কারো কাছে আমাদের দুঃখের কথা বলতে, না কেউ আমাদের দুঃখের কথা শুনছে, সবাই উপহাস করছে আমাদেরকে নিয়ে। আমরা এই উপহাসমূলক একটা জীবন থেকে আমরা মুক্তি চাই। আমাদের যে বিদ্রোহী ট্যাগটা লাগানো হয়েছে এখান থেকে আমরা মুক্তি চাই। আমাদের যে বাবা চাচারা জেলখানায় আছে তাদের আমরা মুক্তি চাচ্ছি এবং আমাদের যে ন্যায্য পাওনা আমরা যেটা পাই
সরকার যেন আমাদেরকে সেটা দেওয়া হয়। এখন বর্তমান আমাদের যে কমিশন তৈরি করছে, তদন্ত কমিশন, এটার মধ্যেও বৈষম্য আছে। আমরা চাই যে স্বাধীনভাবে বৈষম্যহীনভাবে যেন আমাদের বিচারাধীন চলমান রাখা হয়। আমার কথা শোনা যায়? আমাদের যে প্রতিনিধি, আমার নাম সাদিয়া তারা রহমান। দেখা করার পর তাদের সিদ্ধান্ত ইয়া দিছে, স্মারকলিপি দিছি, ঢাকায় এসেও স্মারকলিপি দিছি। আমরা সরকার পক্ষ থেকে কোনো রেসপন্স পাইনি, এই জন্য আজকে আমরা রাস্তায় বসে গেছি। আমরা যতক্ষণ আমরা কিছু মানে ফিডব্যাক না পাবো ততক্ষণ আমরা যাবো না। চলে আসবে, আমরা কেউ রাস্তা থেকে হটবো না এবং আমরা মৃত্যু না হবো আমাদের